গুড মর্নিং, ওয়েলকাম ইন মাই ভিডিও। লাস্ট আমরা পড়েছিলাম চ্যালেঞ্জেস অফ ম্যানেজার এই অবধি। আজকে আমরা স্টার্ট করব অর্গানাইজেশন বিহেভিয়ার কি। চলো স্টার্ট করা যাক। অর্গানাইজেশন বিহেভিয়ার এর কনসেপ্টটা কি? অর্গানাইজেশন বিহেভিয়ার যেটা পড়ে আমরা বুঝতে পারি মানুষ একটা কোম্পানিতে কেমন আচরণ করতে পারে। ঠিক আছে, একটা মানুষ একটা কোম্পানিতে একটা অর্গানাইজেশনের মধ্যে একা একা কেমন আচরণ করে আর দলের মধ্যে তার আচরণটা কেমন সেটা পূর্বানুমান করতে পারি, সেটা ম্যানেজ করতে পারি, সেটা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, যদি আমরা তার আচরণটা পূর্বানুমান করে নিজে সে এরকম করতে পারে তাহলে সেটা আমরা কিন্তু কিছুটা খানিকটা কন্ট্রোল করতে পারি। ফলে এটা অর্গানাইজেশনের কাজ অনেক বাড়িয়ে দেয়, মানে অর্গানাইজেশনে কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়, অর্থাৎ লক্ষ্য পূরণের দিকে অর্গানাইজেশন অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে চলে। ঠিক আছে, তাহলে অর্গানাইজেশন বিহেভিয়ার যেমন নাম শুনে বুঝতে পারছি হলো সেটাই, যেটা পড়ে একটা মানুষ অর্গানাইজেশনের মধ্যে বা কোনো সংস্থার মধ্যে কোনো সংগঠনের মধ্যে কেমন বিহেভ করে, একা একা কেমন বিহেভ করে ইন্ডিভিজুয়াল, আর একটা টিমের মধ্যে কেমন আচরণ করে, একটা টিমের মধ্যে কেমন আচরণ করে আর একা একা কেমন আচরণ করে, এইটা বুঝতে পারি, এটা পূর্বানুমান করতে পারি, এটা কন্ট্রোল করতে পারি এই বইটা পড়লেই। ঠিক আছে, এই বইটা পড়লে আমাদের এটা কন্ট্রোল করতেও সুবিধা হয়, ফলে অর্গানাইজেশনের কার্যকারিতা বেড়ে যায়। তো অ্যাকর্ডিং টু স্টিফেন পি রবিন্সও সেটাই বলেছে যে অর্গানাইজেশন বিহেভিয়ার ইজ আ ফিল্ড, এটা একটা ক্ষেত্র অফ স্টাডি দ্যাট ইনভেস্টিগেটস দ্য impact that individuals, group and structure have on behavior within organization, যেখানে যেটা পড়ে আমরা প্রভাবটা বুঝতে পারি যে একটা মানুষের একটা গ্রুপের মধ্যে আচরণ কেমন এবং একটা সংগঠনের মধ্যে আচরণ কেমন সেই সমস্ত কিছু বুঝতে পারি। ফর দ্য পারপাস of applying such knowledge toward improving an organization's effectiveness, অর্গানাইজেশনের কার্যকারিতা বাড়িয়ে তুলতে এই নলেজটা, এই বিষয়ে নলেজটা অর্গানাইজেশনের কার্যকারিতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। বোঝা গেল? চলো নেক্সট পেজে চলে যাই। নেক্সট বলেছে অ্যাক্টিভিটিস অর ফাংশনস অফ ওবি। এর ওই ওবির অর্গানাইজেশনের বিহেভিয়ারের কার্যকারিতাটা কি, কি কি কাজ করে, কি কি অ্যাক্টিভিটি আছে। দেখো, প্রথমত অর্গানাইজেশন বিহেভিয়ার হলো একটা সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, কেন এটা বলছে এটা আমরা আস্তে আস্তে ভালো করে জানবো। দেখো, গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইনফ্লুয়েন্স বিহেভিয়ার অ্যাট ওয়ার্ক। ইট এইমস টু improve productivity, job satisfaction and overall organizational effectiveness। কেন জব স্যাটিসফ্যাকশন কেন বললো? কারণ আমরা জানি যে একটা এমপ্লয়ি যত স্যাটিসফাইড থাকবে তত সে ভালো প্রোডাকশন দেবে, ভালো কাজ করবে। তাই জব স্যাটিসফ্যাকশনটাও খুব ইম্পর্টেন্ট টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। ঠিক আছে, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে জব স্যাটিসফ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে সায়েন্টিফিক স্টাডি বেসড অন সোশ্যাল সায়েন্স। Ovid draws concepts from psychology, sociology, anthropology to analyze and understand workplace behavior। ঠিক আছে, ওবি এইগুলোর থেকে কিছু কিছু তথ্য নিয়েছে, অনেক কিছুই জ্ঞান নিয়েছে এই ওয়ার্ক প্লেসের, কাজের ক্ষেত্রের বিহেভিয়ারটা জানার জন্য। ঠিক আছে, কাজের ক্ষেত্রে কার কার কি বিহেভিয়ার একটা কোম্পানিতে বা একটা ওয়ার্ক প্লেসে, যাই হোক, কার কি বিহেভিয়ার সেটা কিন্তু অনেকটাই কনসেপ্ট নিয়েছে এইগুলো থেকে, সাইকোলজি, সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি থেকে। ইট এইমস টু বিল্ড আ কজ এফেক্ট রিলেশনশিপ, কারণ ফলাফল সম্পর্ক, যেমন এই করলে এই হবে, এটা করলে এরম হবে। আমি যদি একটা এমপ্লয়িকে ধমকে ধামকে করি তাহলে সে আমাকেও ওরকম ফাঁকি দিয়ে দিয়ে কাজ করবে। চা সিগারেট খেতে খেতে ফাঁকি দেবে, চলে যাবে, বারবার বেরিয়ে যাবে কোম্পানি থেকে। হোয়ার বিহেভিয়ার ইজ দ্য এফেক্ট। ঠিক আছে, ওই বিহেভিয়ারটা এফেক্ট, যেহেতু ওর ম্যানেজার এরকম বকাবকি করেছে ধর কাজ করবোই না, এফেক্ট হলো একটা। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যানালাইজিং গ্রুপ ডাইনামিক্স। OB examines how people behave in groups or teams, focusing on communication, leadership, conflict and negotiation, group norms, power politics. These factors impacts outcome like job satisfaction, team performance and absenteeism. দেখো, গ্রুপ ডাইনামিকটা অ্যানালাইজ করতে হবে। তো
ওবি ওবির কাজ কি? গ্রুপ ডাইনামিক্সটা অ্যানালাইজ করতে পারে, গ্রুপের মধ্যে পরিবর্তন হচ্ছে কি, কেমন কি পরিবর্তন হচ্ছে, কার মধ্যে কার কথা কাটাকাটি হচ্ছে, কমিউনিকেশন খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, লিডারশিপ কেমন, লিডার কেমন ভাবে সবাইকে কন্ট্রোল করছে, নেগোসিয়েশন কনফ্লিক্ট এগুলো কেমন, পাওয়ার পলিটিক্স কেমন চলছে, সমস্ত কিছু অ্যানালাইজ করতে পারে ওবি। ওবির কাজ হচ্ছে এটাও। ঠিক আছে, নেক্সট আর কি কাজ আছে দেখে নেওয়া যাক। দেখো নেক্সট বলেছে ওবি যেমন দলের মধ্যে কার কেমন বিহেভিয়ার সেটা নির্ধারণ করে, সেটা বিশ্লেষণ করে, তেমনি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির কেমন কি বিহেভিয়ার ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, একাই একাই তার বিহেভিয়ারটা, তার আচরণটা কেমন, সেটাও কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ার এক্সপ্লেন করে, বিশ্লেষণ করে। কিভাবে? কারণ দেখো এজ হিসেবে, জেন্ডার হিসেবে, ইন্টেলিজেন্স হিসেবে, পার্সোনালিটি হিসেবে, পারসেপশন হিসেবে, ভ্যালু হিসেবে, অ্যাটিটিউড হিসেবে কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়, মানে বিহেভিয়ার গুলো এফেক্ট ফেলে। একজন ম্যানেজার কার সাথে কি বিহেভ করবে সেটা সেই বিহেভটা করার আগে তাকে অ্যানালাইজ করে নিতে হবে যে আমি এনার সাথে এনার এই বিহেভটা করতে পারি কি পারি না। একটা যেমন জেন্ডার হিসাবে যদি বলি, একটা মেয়ের সাথে ঠিক যেভাবে কথা বলবে নিশ্চয়ই একটা ছেলের সাথে ঠিক সেভাবে কথা বলবে না। ঠিক আছে, কারণ অনেক বিষয় আছে, তাদের দুজনের মনোভাব আলাদা হতে পারে। একজন একটা সামান্য কথায় খুব বেশি আহত হতে পারে, কেউ না হতে পারে। জেন্ডার হিসেবে কখনো কখনো এরকম হয়ও। আবার এজ হিসেবে যদি বলি, একটা বয়স্ক মানুষের সাথে নিশ্চয়ই চিল্লে ধমকে ধামকে ম্যানেজার কথা বলতে পারবে না, যতই কাজ না হোক। হাজারো সিনিয়র, অনেকদিন ধরে কাজ করছেন, এই সমস্ত কিছু ম্যাটার করে। কিন্তু একজন নিউ কামার্সকে, একজন নিউ জয়েনার্সকে তিনি ধমকে ধামকে কাজ করাতেই পারেন, কেননা তাদেরকে, তাদের এখন শেখার সময়, তাদেরকে শেখাতে হবে, সেটা যেভাবে হোক। তো এইগুলো কিন্তু এফেক্ট ফেলে, তাই ম্যানেজারকে এগুলো নিয়ে অধ্যয়ন করতে হয়, এগুলো নিয়ে অধ্যয়ন করে তবেই তিনি ঠিক বিহেভিয়ারটা করতে সক্ষম হয়। সুতরাং ওবি এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট যদি বলি স্টাডিং অর্গানাইজেশনাল স্ট্রাকচার, দেখো গঠনের কিছু স্ট্রাকচার আছে যেইগুলো কিনা ওবি হচ্ছে এফেক্ট ফেলে, ঠিক আছে, ওবি সেগুলোকে আরো ভালোভাবে ডিসক্রাইব করেছে, যেগুলো ম্যানেজারদের জানা অবশ্যই দরকার। যেমন সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে। সেন্ট্রালাইজেশন মানে কি, যে কোনো একজনের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, বাকি কাউকে কোনো কিছু সিদ্ধান্ত বা মতামত প্রকাশ করতে দেওয়া যাবে না, এরম একটা ব্যাপার। ডিসেন্ট্রালাইজেশনে এমনটা হয় না, ডিসেন্ট্রালাইজেশনে যে কেউ মতামত নিজের মতামত প্রকাশ করতে পারে, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজেশনে। সুতরাং সেখানে কি একটা ছাড় পাচ্ছে, একটা স্বাধীনতা পাচ্ছে, সেখানে কাজটা আরো ভালো হয়, কারণ যে যার নিজের মতামত প্রকাশ করতে পারে, ঠিক আছে, তাদের নিজের কোয়ারি সলভ বা নিজের কোনো একটা ভালো আইডিয়া প্রকাশ করতে পারে, তারা আরো মোটিভেট হয়। লাইন স্টাফ রিলেশনশিপ, কাউকে ছোট বড় দেখানো যাবে না, সবাই মিলেমিশে কাজ করতে হয়, তো সেইগুলো ব্যাপার মানে এফেক্ট করে, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটি অফ স্ট্রাকচার, ডিসিশন মেকিং, পার্টিসিপেশন, যেমনটা আমি বললাম, সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও যদি সব মানে যার যার যতটুকু দেওয়া যায় আর কি, যতটুকু ক্ষমতা দেওয়া যায় সেই ক্ষমতাটুকু যদি সবাইকে দেওয়া হয় সিদ্ধান্ত নেওয়ার, তাহলে মানে সবাইকে বলতে তেমন কিছু বোঝাচ্ছি না যে সব এমপ্লয়ি যা যা খুশি সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে, তা নয়, কিন্তু একটা ডিসিশন মেকিং পার্টিসিপেশন, ঠিক আছে, সিদ্ধান্ত গ্রহণে পার্টিসিপেট করছে তারা, তাদের যদি এই সুযোগটুকু দেওয়া হয়, পার্টিসিপেট করার সুযোগটুকু, তাহলে অর্গানাইজেশন বিহেভিয়ারে একটা চেঞ্জেস আসে, অর্গানাইজেশনে একটা চেঞ্জেস আসে, ঠিক আছে। তারপরে এইচআর পলিসিস, কালচার, কালচার তো খুব ভীষণ ভাবে, একটা টক্সিক কালচারে যেমন প্রোডাকশন পাওয়া যায়, একটা ভালো কালচারে তার থেকে অনেক বেশি, অনেক ভালো প্রোডাকশন পাওয়া যায় একটা অর্গানাইজেশনে। তো এগুলো হচ্ছে অর্গানাইজেশন বিহেভিয়ার ডেসক্রাইব করেছে খুব ভালোভাবে, খুব পয়েন্ট আউট করে দিয়েছে, যাতে ম্যানেজাররা বুঝতে সুবিধা করে।
সুবিধা পায়। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। দেখো কন্টিনজেন্সি অ্যাপ্রোচ অনুযায়ী এটা ভেবে নেওয়া হয় যে একটা মানুষ কি আউটকাম দেবে, মানে নিজের কি বিহেভিয়ার করবে সেটা ডিপেন্ড করে তার সামনের পরিস্থিতির ওপর। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে পরিস্থিতির ওপর। কারণ ওবি হচ্ছে কোনো বিজ্ঞান নয়, ঠিক আছে, যে সূত্র অনুসারে অঙ্ক করে দেবে হয়ে গেল না। ওবি হিউম্যান বিহেভিয়ারের উপর যেটা কাজ করছে, তাহলে মানুষের আচরণ কি হতে পারে সেটা যতই প্রেডিক্ট করা যাক না কেন, কিছুটা তো হলেও আনপ্রেডিক্টেবল তো থাকেই, যখন তখন মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতেই পারে। সুতরাং এটা কিন্তু বেশ জটিল তবে গুরুত্বপূর্ণ। বোঝা গেল? চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক। এবারে আমরা দেখবো ইম্পর্টেন্স অফ ওবি, অর্থাৎ ওবির কি কি গুরুত্ব আছে, কি কাজ ওবির। ওবির তিনটে কাজ: এক্সপ্লেইনস বিহেভিয়ার, প্রেডিক্টস বিহেভিয়ার আর কন্ট্রোলস বিহেভিয়ার। ঠিক আছে, ওবি মেইনলি ব্যবহৃত হয় এইচআরএম এ। এইচআরএম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওবি ছাড়া অচল। ওবি কি করে, অর্থাৎ অর্গানাইজেশনাল বিহেভিয়ার মানুষের আচরণ এক্সপ্লেন করে। ঠিক আছে, ওবি অ্যানালাইজ করে যে মানুষ কেন এরকম আচরণ করছে সেটা ফাইন্ড আউট করে, এক্সাক্ট কারণটা কি এর পেছনে সেটা ফাইন্ড আউট করে। যেমন একসাথে যদি অনেকগুলো এমপ্লয়ি একটা অর্গানাইজেশন থেকে কাজ ছাড়তে শুরু করে দেয়, রিজাইন দিতে শুরু করে দেয় একসাথে অনেকজন, তাহলে ওবি ফাইন্ড আউট করে যে কেন একসাথে এতজন কাজ ছাড়ছে। একজন কাজ ছাড়লে বোঝা যায়, বাট এতজন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেই কারণটা খুঁজে বের করার কাজই হলো ওবি। তো ওবি কি করে, ওবি আচরণ এক্সপ্লেইন করে, বিহেভিয়ার এক্সপ্লেইন করে, বিহেভিয়ার কেন কেন এরকম বিহেভিয়ার মানুষ করছে সেটার কারণটা খুঁজে বের করে। আর কি করে, বিহেভিয়ার প্রেডিক্টস করে, যে পরে এই একটা মানুষ, একটা ব্যক্তি কর্মক্ষেত্রে পরে কি বিহেভ করতে পারে, ভবিষ্যতে কি বিহেভিয়ার করতে পারে, কি আচরণ করতে পারে সেটা পূর্বানুমান করে। নেক্সট, বিহেভিয়ার কন্ট্রোল। ওবি কিন্তু মানুষের আচরণ কন্ট্রোল করতেও সাহায্য করে। ম্যানেজারদের ওবি ভালোভাবে আইডিয়া দেয় যে কিভাবে মানুষের আচরণ কন্ট্রোল করা যায়। ওবি পড়লে মানুষ জানতে পারে, অর্থাৎ ম্যানেজাররা ওবির থেকেই হেল্প নিয়ে বুঝতে পারে যে কাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, অনেক সময় এমপ্লয়িরা বুঝতেই পারে না যে তার বিহেভিয়ারটা কন্ট্রোল করা হচ্ছে, সে তেমনই করছে যেমনটা ম্যানেজার আসলে মন থেকে চাইছে। ঠিক আছে, এরকম ভাবেই ওবি বিহেভিয়ার কন্ট্রোল করে। তাহলে ওবির মেইন কাজ কি, ওবির মেইন কাজ হচ্ছে প্ল্যানিং এ সাহায্য করা, এইচআরএম এর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যারা কিনা লোকজন অর্গানাইজেশনে হায়ার করে ফায়ার করে তাদের প্ল্যানিং এ সাহায্য করে, ডিসিশন মেকিং এ সাহায্য করে, আর একটা হেলদি ওয়ার্ক কালচার বানিয়ে রাখে এই ওবি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ওবি কিন্তু এখনো পুরোপুরি ভাবে পোক্ত নয়, এখনো কিন্তু তার অনেক কিছু ডেভেলপ করা বাকি আছে। তাই ওবি প্রতিনিয়ত নিজেকে গ্রো করতে থাকে, নিজেকে ডেভেলপ করতে থাকে। কিভাবে ডেভেলপ করে, ওবি কি করে, বিভিন্ন শাস্ত্র থেকে, যেমন সাইকোলজি, সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল সাইকোলজি, আদার ডিসিপ্লিনস, এরকম বিভিন্ন শাস্ত্র বা বিভিন্ন ডিসিপ্লিন থেকে কিছু কিছু জ্ঞান উধার নেয়। ঠিক আছে, কিছু কিছু জ্ঞান ধার নেয় যেগুলো কিনা ওবির কাজে লাগবে। এইগুলো সমস্ত থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট থিংস ধার নেয়, আর সেগুলো নিয়েই নিজেকে গড়ে তোলে। ঠিক আছে, চলো দেখে নি কার থেকে কি ওবি ধার নিয়েছে, মানে ওবি কার থেকে কি শিক্ষা গ্রহণ করেছে আর দিয়ে নিজেকে গ্রো করেছে, নিজেকে ডেভেলপ করেছে আরো, যার ফলে কিনা ওবি পড়লেই ম্যানেজারদের সমস্ত কাজ মিটে যাচ্ছে। চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে হচ্ছে সাইকোলজি। সাইকোলজি কিভাবে ওবিকে নিজের জ্ঞান দান করেছে, মানে সাইকোলজি থেকে ওবি কি ধার নিয়েছে। ঠিক আছে, কি জ্ঞান ধার নিয়েছে। সাইকোলজি কি, সাইকোলজি বা মনোবিজ্ঞান এমন একটা শাস্ত্র যেখানে কিনা সমস্ত রকম প্রাণীর আচার আচরণ, মানে মনের ভাব, ঠিক আছে, আর আচার আচরণ লেখা থাকে, মানে
সেগুলো জানতে পারি আমরা সাইকোলজি পড়লে, ঠিক আছে? যে যে কোনো প্রাণীর এবং যে কোনো আমরা মানুষও, হিউম্যান বিহেভিয়ারও আমরা মাইন্ড আর বিহেভিয়ার দুটোই জানতে পারি এই সাইকোলজি পড়লে, ঠিক আছে, মনোবিজ্ঞান পড়লে। কিন্তু ওবি কি করে, ওবি সাইকোলজি থেকে শুধু সেই পার্টটুকু নিয়েছে যেখানে যেটা কিনা তার কাজে লাগবে, ঠিক আছে, ওয়ার্ক রিলেটেড পার্টস, ঠিক আছে, ওয়ার্ক রিলেটেড পার্টস শুধু ওবি ধার নিয়েছে সাইকোলজি থেকে। ওবি কি কি ধার নিয়েছে সাইকোলজি থেকে? ভ্যালু সিস্টেম, পার্সোনালিটি, অ্যাটিটিউড, পারসেপশন, লার্নিং, জব স্যাটিসফ্যাকশন, জব স্ট্রেস, শুধু নিজের কাজে যেগুলো লাগবে সেই কাজের জিনিসগুলো ওবি সাইকোলজি থেকে ধার নিয়েছে। এই জিনিসগুলো কি করে? এই জিনিসগুলো ম্যানেজারদের হেল্প করে বেটার আন্ডারস্ট্যান্ড করতে যে একটা এমপ্লয়ি নেক্সট কি করতে চলেছে, কি তার থিঙ্কিং প্যাটার্ন, কি তার পার্সোনাল ক্যারেক্টার, পার্সোনাল ট্রেটস, কি তার অ্যাটিটিউড, সমস্ত কিছু বুঝতে, আর কি একটা এমপ্লয়ি নেক্সট কি রিঅ্যাক্ট করতে পারে, নিজের কাজের ক্ষেত্রে কেমন ব্যবহার করতে পারে, কেমন কোন কাজের পরিপ্রেক্ষিতে কেমন রিঅ্যাক্ট করতে পারে সেটা পূর্বানুমান করতে ম্যানেজারদের সাহায্য করে এই ওবি সাইকোলজি। সাইকোলজি থেকে ওবি এইটুকুই ধার নিয়েছে। চলো নেক্সট দেখ। নেক্সট হচ্ছে সোশিওলজি। সোশিওলজি কি বলছে দেখো, সাইকোলজি যেমন ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ একজন ব্যক্তি কিভাবে কি ভাবছে এই সমস্ত কিছু ইয়ে করছে, মানে ওবি বলছে। সোশিওলজি থেকে কি নিয়েছে? সোশিওলজি থেকে ওবি ধার নিয়েছে যে মানুষ একটা গ্রুপের মধ্যে কেমন বিহেভিয়ার করে। সোশিওলজি হচ্ছে সেটাই যেটা কিনা সোসাইটি এবং সোশ্যাল রিলেশনশিপ এইগুলো নিয়ে যে বইটা পড়লে আমরা জানতে পারবো, সেটাই হচ্ছে সোশিওলজি, ঠিক আছে? তাহলে সোশিওলজি থেকে ওবি কি ধার নিয়েছে? যে একটা গ্রুপে একটা মানুষ কিরম আচরণ করবে, কেমন কমিউনিকেশন করবে, কেমন গ্রুপ ডিসিশন মেকিং কেমন হবে, কেমন পাওয়ার পলিটিক্স ওখানে চলবে, এই সমস্ত কিছু, ঠিক আছে, এই সমস্ত কিছু ধার নিয়েছে সোশিওলজি থেকে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি থেকে ওবি কি ধার নিয়েছে? দেখো, অ্যানথ্রোপোলজি হলো সেটাই যেখান থেকে কিনা মানুষের সভ্যতা, মানুষের সংস্কৃতি জানা যায়, ঠিক আছে? তাহলে ওবি অ্যানথ্রোপোলজি থেকে শুধু এইটুকুই নিয়েছে যাতে অর্গানাইজেশনাল কালচার এর ইম্প্যাক্টটা কি, এর ডেভেলপমেন্ট, এর চেঞ্জেস, ভ্যালুজ, পার্সোনাল ভ্যালুজ এইগুলো জানতে পারি, ঠিক আছে? মানে অ্যানথ্রোপোলজি থেকে যেমন সভ্যতা সংস্কৃতি, আর ওবি অর্গানাইজেশনে তেমন বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকম ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট সভ্যতা, ডিফারেন্ট সংস্কৃতি, কেউ বাঙালি, কেউ বিভিন্ন বিভিন্ন আর কি টাইপের সমস্ত রকম লোকজন, ঠিক আছে? সবাই একই অর্গানাইজেশনে কাজ করে এমন আমরা দেখতে পাই। তো সুতরাং কালচার ডাইভার্সিটি একটা থাকেই, একটা চেঞ্জেস থাকেই, কিন্তু সবটা মানিয়ে গুছিয়ে কিভাবে চলতে হবে সেটাই অ্যানথ্রোপোলজি থেকে ধার নিয়েছে ওবি, যাতে কিনা ম্যানেজাররা হেল্প পায়। চলো নেক্সট, এবার আমরা পড়বো সোশ্যাল সাইকোলজি। দেখো, সোশিয়োলজি মানে আমরা দেখেছিলাম ওখান থেকে ওবি কি নিয়েছে, সাইকোলজি থেকেও কি ধার নিয়েছে দেখেছিলাম। এখন সোশ্যাল সাইকোলজি মানে সামাজিক মনোবিজ্ঞান, অর্থাৎ একটা ব্যক্তি নিজের দলের মধ্যে কেমন বিহেভ করছে আর সেই দলটা সেই ব্যক্তিটার সাথে কেমন বিহেভ করছে সেইটা জানতে গেলে এই সোশ্যাল সাইকোলজি থেকে ওবি ধার নিয়েছে, ঠিক আছে, এই জ্ঞানটুকু, যাতে একটা ব্যক্তি নিজের একটা অস্তিত্ব বজায় রেখে গ্রুপের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে পারে। মানে গ্রুপের কাউকে রুষ্ট করবে না, অথচ নিজের লক্ষ্যেও স্থির থাকবে, গ্রুপেরও যাতে গোলস অ্যাচিভ করতে পারে আর নিজের গোলসও যাতে অ্যাচিভ করতে পারে, টিম ওয়ার্কও যাতে করতে পারে, নিজেরও যাতে কোনো হার্ম না হয়, সমস্ত কিছুর জন্য সোশ্যাল সাইকোলজি। বোঝা গেল? চলো নেক্সট। তাহলে এই চারটে পার্ট আমরা পড়ে নিলাম, এবারে দেখি নেক্সট কি। দেখো, এই চারটে থেকে আমরা এতক্ষণ যেটা বুঝলাম সেটার মধ্যে থেকে আমাদের এইটা মনে রাখতেই হবে যে ওবি কিন্তু যে কোনো একটা ডিসিপ্লিনারি নয়, যে কোনো একটা শাস্ত্র থেকে নয়, ওবি মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ বিভিন্ন শাস্ত্র থেকে বিভিন্ন জ্ঞান নিয়ে ওবি গঠিত। যেমন সাইকোলজি থেকে কিভাবে ব্যক্তি নিজেকে, ব্যক্তির আচরণ কেরাম সেটা বোঝা যায় সাইকোলজি থেকে, সোশিয়োলজি থেকে দলের কেমন আচরণ সেটা বোঝা যায়, অ্যানথ্রোপোলজি থেকে বিভিন্ন সংস্কৃতির লোকের কেমন আচরণ সেটা বোঝা যায়, আর সোশ্যাল সাইকোলজি থেকে দলের
প্রভাবে ব্যক্তির কি আচরণ সেটা জানা যায়, একটা দল কিভাবে একটা ব্যক্তির উপর প্রভাব ফেলে। ঠিক আছে, ধরো একটা দলের নিউ কামার, একটা টিমের নিউ কামার্স এসছে, ঠিক আছে, একটা টিমের নতুন ফ্রেশার এসছে, ফ্রেশারটাকে এবার সবাই মিলে জবাই করছে, ঠিক আছে, ওকে দিয়ে যত খাটিয়ে নেওয়া যায় এরকম একটা ব্যাপার। তো একটা দলের প্রভাবে একটা ব্যক্তির ওপর কিরম প্রভাব পড়ছে আর ব্যক্তিটা তখন কেমন আচরণ করছে, এটা জানতে হলো সোশ্যাল সাইকোলজি। বোঝা গেল? চলো নেক্সট দেখো, এই চ্যাপ্টারটা আরেকটুখানি লং আছে, আর একটা পার্ট হবে ব্যাস। তো সো সরি, আজকে পুরো কমপ্লিট করতে পারছি না, বিকজ তাহলে তোমরাই পুরোটা একসাথে বুঝতে অসুবিধা হবে, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর আমি কালকেই আপলোড করে দেব নতুন পার্ট, কোনো অসুবিধা নেই। তো লাস্ট পার্ট আমি কালকেই আপলোড করে দেব। আর লাস্ট পার্টে আমরা দেখে নেব স্টাডি অফ ক্লার্ক হর্ন, আর স্ট্রটব্যাক, আর হোমস্টেড ফ্রেমওয়ার্ক। ব্যাস এই তিনটে কভার করব গ্লোবাল ফ্রেমওয়ার্কে। ব্যাস তাহলেই আমাদের পুরো কমপ্লিট। ও বি ইন গ্লোবাল, ওটা কমপ্লিট হলেই আমাদের পুরো ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। স্টে টিউন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। ওকে, বাই।